মহাভারতের কথা অনুযায়ী অর্জুন প্রতিজ্ঞা করেছিল সূর্যাস্তের আগেই সে জয়দ্রথকে হত্যা করবে, না পারলে সে আগুনে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দেবে। কিন্তু সামনে ছিল হাজারো সৈন্য, শত শত রথী, আর সময় ছিল মাত্র একদিন। কিন্তু এই অসম্ভবকেও সম্ভব করেছিল একজন, তিনি হলেন কৃষ্ণ। কিন্তু কিভাবে, কি এমন করেছিল কৃষ্ণ যা শুনলে তোমার গাও শিউরে উঠবে? জয়দ্রথ ছিলেন কৌরবদের একমাত্র বোন দোসলার স্বামী। কুরুক্ষেত্র যুদ্ধে অভিমন্যু প্রবেশ করেছিল চক্রব্যূহে। প্রবেশের কৌশল জানত, কিন্তু বের হওয়ার উপায় জানত না সে। কিন্তু সবচেয়ে বড় অন্যায় হয়েছিল তখন, যখন জয়দ্রথ একাই পাণ্ডবদের চক্রব্যূহে ঢুকতে বাধা দিয়েছিল। অভিমন্যু একা পড়েছিল, আর কৌরবরা মিলে তাকে নির্মমভাবে হত্যা করেছিল। অর্জুন সে কথা জানতে পেরে প্রতিজ্ঞা করেছিল, আগামী সূর্যাস্তের আগেই জয়দ্রথের মৃত্যু হবে, না হলে আমি নিজের জীবন দিয়ে দেব। আর ঠিক সেইভাবেই পরের দিন যখন যুদ্ধ হচ্ছিল, তখন কোনো কৌরব সেনাই অর্জুনকে জয়দ্রথের কাছে পৌঁছাতে দেয়নি। আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ সূর্যকে তার সুদর্শন চক্র দিয়ে ঢেকে দেয়। সবাই তখন ভাবে সূর্যাস্ত হয়ে গেছে, আর কৌরবরা তখন ভাবে অর্জুনের মৃত্যুর সময় হয়ে এসেছে। তাই তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। তারা ভাবে অর্জুনের মৃত্যু আজই হয়ে যাবে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। কৌরব শিবিরে উল্লাস, অর্জুন হেরে গেছে, এবারও আত্মহনন করবেই। কিন্তু কৌরবরা জানতো না যে সূর্যকে শ্রীকৃষ্ণ তার মায়ার দ্বারা ঢেকে দিয়েছে। চারিদিক অন্ধকার ঘনিয়ে আসায় জয়দ্রথ ঠিক শিবির থেকে সেই সময় বেরিয়ে আসে এবং সে হাসাহাসি করে, ফলে অর্জুনের মৃত্যু আজই হবে। সেই সময় অর্জুনও মাথা নিচু করে ভাবছে, সে কি নিজের প্রতিজ্ঞা রাখতে পারবে না? তাকে কি আজই এই রণভূমিতে প্রাণ দিতে হবে? আর ঠিক সেই সময়েই কৌরবদের মামা শকুনি সেই বিষয়টিকে বুঝতে পেরে যায় এবং সে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে, তুমি কেন তোমার সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে রেখেছ? তখন শ্রীকৃষ্ণ তাকে বলে, আমি সূর্যকে তো অস্ত যাওয়া থেকে আটকাতে পারি না, তবে অস্ত যাওয়ার মতো কিছু ছলনা তো করতেই পারি। তখন শ্রীকৃষ্ণ সূর্যের কাছ থেকে তার সুদর্শন চক্রটিকে সরিয়ে নেয় এবং চারিদিক আবার পুনরায় আলো হয়ে যায়। আর সেই মুহূর্তেই অর্জুন নিক্ষেপ করল নিজের পাশুপাত অস্ত্র, আর ধ্বংস হলো জয়দ্রথ। এই এক মুহূর্তেই প্রমাণিত হলো যে যুদ্ধে বল নয়, বুদ্ধিও লাগে। আর যখন তোমার রথে শ্রীকৃষ্ণ রথ চালক, তখন অসম্ভবও সম্ভব হবে। ভগবান কোনোদিনই তার ভক্তের ক্ষতি চায় না। একবার কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি কুরুক্ষেত্রে অস্ত্র ধরবেন না, কিন্তু ভীষ্ম এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে অর্জুন কিছুতেই তাকে প্রতিহত করতে পারছিল না। তখন কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভেঙে সুদর্শন চক্র হাতে তুলে নেন অর্জুনকে রক্ষা করার জন্য। এই মুহূর্তে অর্জুন কৃষ্ণকে থামিয়ে দেন এবং বলেন, আমার জীবন যাবে, তবুও আপনি আপনার প্রতিজ্ঞা ভাঙবেন না। এটাই ছিল কৃষ্ণর ভালোবাসা। বন্ধুর জন্য ঈশ্বর নিজের কথাও ভুলে যান। যুদ্ধ শেষ হলে অর্জুন নিজের অস্ত্রশক্তি হারিয়ে ফেলেছিল। তখন কৃষ্ণ তাকে বলেন, তুমি সবকিছু আমাকেই সমর্পণ করেছিলে, তাই সবকিছু আমিই নিয়েছি, এখন তোমার কর্তব্য শেষ। কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ অর্জুনের উপর দায়িত্ব ছিল ততক্ষণ তিনিই তাকে আগলে রেখেছিলেন। মহাভারত জুড়ে দেখা যায় কৃষ্ণ সবসময়ই অর্জুনকে সামনে দাঁড় করিয়েছিলেন যেন অর্জুন মহান হয়। কিন্তু অর্জুন জানত তার পেছনে সর্বদা একজন ছিলেন, তিনি তাকে ধ্বংস থেকে, অহংকার থেকে, বিভ্রান্তি থেকে রক্ষা করেছেন, তিনি শ্রীকৃষ্ণ। এখানেই প্রমাণ হয় তুমি যদি ভগবানকে মন ভরে ভক্তি করো, অবশ্যই তোমার সঙ্গে সর্বদা ভগবান থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।